বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছেন মদিনা পর্যন্ত আলো হলো। আরে মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকের শামা। ওই মুলকের শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল। সুবহানাল্লাহ। আর নবী আসলেন দুনিয়াতে। বেরাদার, আমার নবী যেমনই আসা সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। কেউ বলে নবী আমাদের মতো, আমরা যখন জন্ম হই তখন কাহা কাহা করে কাঁদি, কিন্তু নবী কি করেছিলেন? বেরাদার বন্ধুরা, বেরাদার, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই তখন কাহা কাহা করে কাঁদে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। তবে আমাদের সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো, আমরা যখন সাজদার তাসবিহ বলি তখন আমাদের কি তাসবিহ হয়? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি করে নবীর মতো হওয়া যাবে? আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि खुदा से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এবার মা আমেনা একটা কথা বলছেন ভাই, জীবনী করতে এসেছি বলতে হবে। আজকাল ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়, থাকে না যোগাযোগ? আচ্ছা, নাড়ি কাকে দিয়ে কাটান? কে কাটে? কবে কবে না দাইমাকে দিয়ে কাটায় নাকি? বেরাদার বন্ধুগণ, বাবা গো, আমার আপনারা যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাবা গো ওই সন্তানের নাড়ির যোগাযোগ থাকে, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মা আমেনার নাড়ির সঙ্গে কোন নাড়ির যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি না কি বলে আপনাদের? খুতনা, সুন্নাহ, মানে খাতনা, খাতনা বলে। কে কইছে খুতনা? জায়গা একটু উল্টা পাল্টা হয়ে যখন বাবা গো ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো মুসলমানি করো অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে কি করে নবীর মতো হওয়া যাবে? ও ব্রাদার, ও গো আমার মা বোনেরা, এবার নবী আমার চলে আসলেন বাবা। আর যেমনই নবী আসা জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু জান, আমার নবীর দাদু জান সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবা হিলচার দুলছে আমেনার ঘরের দিকে, আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, দেরি করে না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবারও কাবা, নবী হচ্ছে কাবারও কাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি, এবার
আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন মা আমেনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। তখন বলেছিলেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আল্লাহর মুরিদন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। এবার ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেলেন, আর জনাবে আব্দুল মুত্তালিব ঘরে ঢুকে গেলেন। যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা হায়রে নবীর চেহারা, আসমানের চন্দ্রকে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, আর আমেনা কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা মা তুমি কাঁদছো কেন বলো? মা আমেনা বলছেন আব্বা গো আজকে আমার বেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আব্বা, আজকে যদি আপনার বেটা থাকতো তবে সর্বপ্রথম কোলে নিত আব্বা গো, তাই আমার মনটা ভালো করে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না। মা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, তুমি চোখের পানি ফেলিও না। আমেনা তুমি কাঁদিও না। হাজার হইল আমেনা স্বামীকে হারিয়েছেন, স্বামীর জন্য মাঝে মধ্যে চোখের পানি ফেলছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিনাই রাখি নাই, তবে বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসে আর একবার তার নামটা রেখে আসে। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম রাখলেন বাবা গো। ভাই বন্ধুগণ আজকাল আমরা নাম কি রাখি আপনাদের দিকে আছে কি আছে জানি না, আমাদের সাইডে আছে লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি। আজকাল দিন হিসাবে নাম, মঙ্গলবারে জন্ম হইলো বলছে স্বামী গো একটু যান মাওলানা সাহেবের কাছে যান, কান্তরের ইমাম সাহেবের কাছে একটা নাম রেখা আসেন। তো চট করে বলছে তোর মাথা খারাপ, কত মাওলানার কাছে যাবো, আজকে কি বার বলে আজকে মঙ্গলবার, বলে এক কাজ করো সোজা নাম রেখা দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলে বুদ্ধু, শুক্রবারে সুখা, শনিবারে সোনবার, রবিবারে রবু, সোমবারে শম্ভু। এই যে দিন হিসাবে নাম রাখবে ভাই। তাও আপনাদের বাঙাল সাইডে নাম ভালো, আমাদের ওই সাইডে দেবীপুর বলে একটা নাম আছে, হ্যাঁ তো ওই গ্রামের একটা মা দান নিয়েছে, ওকে বলছি মা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। হ্যাঁ কোঠাদের মধ্যে টেঁড়া টেঁড়া নাম থাকে, কার নাম হলো ত্যানা, কোনটা নাম পায় আল্লাহই জানে। বেরাদার বন্ধুগণ আমার নবীর নাম রেখে চলে আসলেন বেরাদার। তবে বলছিলাম বাবা গো আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লিখছেন আবু লাহাব। আবু লাহাবের ঘুম কিন্তু এখনো ভাঙলো না। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাঁধি যার নাম লিখছেন সোয়াইবিয়া। ওই সোয়াইবিয়া চিন্তা করছেন আমেনার ঘরে এত লোকজনের দৌড়াদৌড়ি কেন, একবার যাই দেখি। গেল, আর যেমন আমার নবীর চেহারা দেখা, সোয়াইবিয়া ভাবছেন জানি না আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি।
সুন্দর চেহারা। তো সোয়াইব বলছেন এত সুন্দর চেহারা, এই খবরটা আমি কাকে দিব? যতক্ষণ কাউকে দিব না আমার মন শান্তি হবে না। মা বোনদের সব সময় দেখবেন মনটা একটু হালকা হয়, যতক্ষণ পর্যন্ত কাউরি নিজের মনের কথা কাউকে বলবে না তোর পেটের ভাত হজম হইবে না। এই জন্য বলি ভাই, আপনারা নিজের বিবিকে মনের কথা বলিয়ে না, নাহলে জেহেলের ভাত খেতে হবে। খালি খালি যদি বলে দেন বিবি রে উমুক করে ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, তো বিবি বলবে স্বামীর কথা কেউ বলে। ও রান্না করতে করতে দুটা বহিনকে বলবে, বহিন কিছু শুনেছো? কি হলো? আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কাউকে কহিও না, তোমাকে সামনে বললাম। ওরা বলবে ধুর পাগলি, তোর স্বামীর কথা কহি। ওরা ফের দুটা মাকে বলবে কিছু শুনেছো? উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কহিও না। এই করতে করতে গোটা কাম তোর শেষ করে দিবে, থানা পর্যন্ত পৌঁছে দিবে। এদের মনের পেটের কথা থাকবে না, যতক্ষণ বলবে না কাউকে মন শান্তি হবে না। হাইরে মোটা বুদ্ধে গেল। তো সোয়াইবা বলছেন এত সুন্দর চেহারা আমি কাকে বলবো? যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না। কিন্তু কাকে বলবো, এই কাকে বলবো চিন্তা করতে করতে ভাবলো আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর এই সকাল সকাল গিয়েছে, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবাকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে চিন্তা রাখো না, তারওয়ারি খানা নিয়ে পাল্লাটা সরিয়া পর্দাটা সরিয়া যেমনই চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবা, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তারওয়ারি চলে যাবে। তো সোয়াইবা হাসতে হাসতে বলছে হুজুর আজকে যে আপনি তারওয়ারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে আমি তোকে মারব, তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? তো সোয়াইবা বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল এসেছি, তো আপনি তারওয়ারি নিয়ে উঠেছেন কেন? সেটা বলতে তো এসেছি। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নাই। বললো এত তোর লম্বা চওড়া অনেক কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তখন সোয়াইবা বলছেন হুজুর কেন ঘুম ভাঙালাম জানেন? সোয়াইবা বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুরগিলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? সুবহানাল্লাহ। আর তারওয়ারি চালাবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল যারে যা, ওরা সোয়াইবা যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। যা তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো এবার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আচ্ছা বলুন তো মা আমিনা দুগ্ধ পান কদিন করিয়েছেন ভাই? মা আমিনা দুগ্ধ পান কদিন করিয়েছেন? এগুলো জীবনী হইবে তাহলে না বলবো?
মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয় দিন হইল? জোরে বলুন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয় দিন হইল? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? ভুলে গেছি। এগুলো মনে হায় আল্লাহ। নবীর দুগ্ধ ভাই নাম মায়ের নাম কি গো? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 বছর ধরে মা হালিমা দুগ্ধ পান করিয়েছেন। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ বাবাজি, রাত্রি 11:30 আজকে প্রথম রাত্রি। কালকে আবার হয়তো সবাই আসবে বা জানবে কালকে শেষ রাত্রি ইনশাআল্লাহুল আজিজ। তবে ভাই আজকে জীবনী রাখলাম মা কি বলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আমিনার কাছে থাকলেন। কালকে নবীর দুগ্ধ পান করার বিবরণ আপনাদের সম্মুখে শোনাবো ভাই। মারাত্মক ঘটনা, কালকে আরো শুনতে পাবেন। নবীর আব্বা আব্দুল্লাহ আজকে ইন্তিকাল করলেন, কালকে আমার নবীর মা আমিনাও ইন্তিকাল করবেন। আমার নবী ইয়াতীম হবেন। বেরাদার বন্ধুগণ বাবাজি, কালকে দুঃখের বায়ান সকলে তাড়াতাড়ি করে আসার চেষ্টা করবেন। 9টা থেকে নিয়ে একদম 12টা পর্যন্ত 3 ঘন্টা কালকে অবশ্যই হবে। আল্লাহ পাক যদি আশায় তবে অবশ্যই আসবো। সকলে দাঁড়িয়ে যান, সালাতে সালাম পড়ুন আর একটু আগে চলে আসুন। ইয়া নবী সালাম।